You're most welcome, Miss Anna. It was my duty. তুই হলো সবচেয়ে বড় বেঈমান। জান্নাত তোরা কত ভালোবাসে সেটা বুঝার ক্ষমতা কি তোর আছে? ছি, আরেকবার আজাবাজা কথা বলে কিন্তু জিব্বা কেটে ফেলাবো। ফালতু লোক হনকার। 3 দিনের মধ্যে যদি মোসাফিরের ঘর থেকে বাইরে করে না দেয়, ওই পোড়া বাড়িতে আগুনে পুড়ে মরবি, কান্দার মানুষ থাকবো না। আব্বা, আপনার বডিগার্ডের চাকরি যে করব সেই লোক আইছে। আকাশ, শেফালি, তুই কিচ্ছু করস নাই? আকাশ হুদাই তোর হাত ধরলো? হো আব্বা, ওই লোকের স্বভাব চরিত্র খুবই খারাপ, নোংরা। শেফালি, আমি না তোর কথা বিশ্বাস করতে পারলাম না। হয় তুই আকাশের নামে বানায় বানায় মিথ্যা কথা কইতাছস, আনাইলে তুই এমন কিছু করছস যাতে আকাশ তোর হাত ধরতে বাধ্য হইছে। এখন সত্যি করে কর, তুই কি করছস? আপা, এটা আপনি কি কইলেন? একটা মাইয়া হয়ে আরেকটা মাইয়ার কষ্ট বুঝলেন না? মাইয়া হয়ে আরেকটা মাইয়ার বিশ্বাস করলেন না? এত বছর ধরে এই বাড়িতে কাজ করি, কোনোদিন আমার মধ্যে খারাপ কিছু পাইছেন? শেফালি, তুই কইতাছস বিশ্বাসের কথা? তুই টাকা খায়া ভালো মানুষের চরিত্রে দাগ দেস, এটা তোর পুরান সমস্যা। সব ভুইলা গেছস? আমার কাছ থেকে টাকা খায়া আব্বার কাছে মুসাফিরের নামে মিথ্যা কলঙ্ক দেস নাই? সেটা তো আপনার পিড়াপিড়িতে করছি, আমি নিজের ইচ্ছায় কিছু করি নাই। যেমনেই হোক করছস তো, না জানি এখন কার থেকে টাকা খাইছস। একটা ভালো মানুষ আইসা সারতে পারে নাই, তারে খেদানোর লেগে উঠা পড়া লাগছস। ভালো হয়ে যা শেফালি। ঠিকই কইছেন আপা, দোষটা আমার। মুসাফির ভাইয়ের চরিত্রে কলঙ্ক দিয়া যে পাপ করছি তার ফল আইজ পাইলাম। কিন্তু একটা কথা মনে রাখেন, সেই পাপ আমি একা করি নাই, আপনিও করছেন। তার কর্মফল আপনারও ভোগ করতে হইব। রাকিব, আমি কোম্পানির ফান্ড থেকে 1 টাকাও সরাইনি। এই সব কিছু সজীবের কাছে আছে। কিন্তু সব বিল ভাউচারে তো তোর স্বাক্ষর আছে। আর তাছাড়া অ্যাকাউন্টস ম্যানেজার পুলিশের কাছে স্টেটমেন্ট দিছে সে নাকি তোর হাতে টাকা দিছে। দোস্ত, ওরা সবাই রুশনের এক পোয়া। সবাই আমাকে জেলে পাঠিয়ে আমার পারিবারিক সম্পদ, ব্যবসা সব হস্তগত করতে চায়। জিএম জড়িত, অ্যাকাউন্টস ম্যানেজার জড়িত। আমি থাকলে ওরা দুর্নীতি করতে পারে না। এটাই আমার আসল দোষ। তুই বাবার একটু বোঝা। আমি আঙ্কেলকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। বাবাই যখন বোঝে না, তখন আর আমি কাকে বুঝবো? এর চাইতে বেটার আমি স্যারেন্ডার করবো। তোর কাছ থেকে আমি 7 দিনের সময় নিয়েছি, প্লিজ কোনো পাগলামি করিস না। দেখ রাকিব, পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে, অফিস ছেড়ে আর আমার ভালো লাগতেছে না। স্যারেন্ডার করলে তুই তোর পরিবার, অফিস কোনো কিছু ফেরত পাবি না। আরে বেটা, জেলে যাবে। প্লিজ পাগলামি করিস না। আচ্ছা ঠিক আছে দোস্ত। আচ্ছা ঠিক আছে, রাখলাম। নিজের খেয়াল রাখিস। শুভরাত্রি। সরবত ভাই, আপনি কখন আসবেন? আপনি কে? আপনার কি পরিচয় স্যার? সরবত ভাই, আমি আপনার কাছে কিছুই গোপন করব না। তবে কয়টা দিন ওয়েট করেন, সবই জানতে পারবেন। তবে এতটুকু বলি, আমার বাড়ি ঢাকা ধানমন্ডিতে। আমার পারিবারিক অনেক বড় ব্যবসা আছে। আমি এই মুহূর্তে বিপদগ্রস্ত, তবে আমি নিষ্পাপ। আপনি এখানে নিরাপদ, আপনি নিশ্চিন্তে থাকেন স্যার। স্যার বললে কিন্তু আরো বেশি বিপদে পড়বো। ঠিক আছে, আর কইমু না। আমি হাত মুখ ধুয়াই এক লগে খামো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, আমি কলেজে যাইতাছি, আব্বার শরীরটা খারাপ, তুমি আব্বার দিকে আর বাড়ির দিকে একটু খেয়াল রাখো। জি, কিন্তু ম্যাডাম স্যার ফজরের নামাজে গেল না তো, আমি সেই সকালবেলা ঘুম থেকে ওইটা রেডি। আব্বার শরীরটা একটু খারাপ তো, তাই বাড়িতেই নামাজ পড়তেছে। একটু সুস্থ হলে আবার নিয়মিত মসজিদে যাইবো। ম্যাডাম চলেন আপনার কলেজে দিয়ে আহি। আমার দিয়াই তো হইব না, আমি একাই যেতে পারবো। তুমি বাড়ির খেয়াল রাখো, আর কোনো সমস্যা হলে আমার ফোন দিও। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি চলে যাইতাছি। কি কইলি? চলে যাইতেছি মানে? মগের মূল্যক নাকি? তুই চলে গেলে বাড়ির কাজকর্ম করবো কে? সেটার আমি কি জানি? ইজ্জত নষ্ট করে কাজ করুম না। অবিশ্বাস আর ভয় নিয়ে থাকা যায় না। আচ্ছা শেফালি, আমি বুঝতে পারছি। আমি আকাশে কয়ে দিব নে, তোর দিকে আর কোন নজর দিব না। আপনার কথা মানবো তার গ্যারান্টি কি? আপা, আপনারা কি করবেন সেটা আপনাকে ব্যাপার। আমি আর 1 মিনিটও এই বাড়িতে থাকতে চাই না। শেফালি, মাস কিন্তু প্রায় শেষের দিকে। এখন চলে গেলে পুরা মাসের বেতন পাবি না। দরকার নাই বেতনের, বেতনের চেয়ে ইজ্জতের মূল্য বেশি। যা যা যা, তুই কি মনে করছিস তোরে ছাড়া আমরা চলতে পারবো না? অসহায় হয়ে যাবো? একদিনের ভিতরে কাজে লোক জোগাড় করে দেখাই দিব। ভাত ছিটাইলে না কাকের অভাব হইব না। যাওয়ার আগে ছোট মুখে একটা কথা কয়ে যাই, আকাশের থেকে খুব সাবধান। আসি। যা যা, নিমো খারাম বেঈমান কোন জায়গার। আল্লাহ, আমি মনে হয় পাগল হয়ে যাবো। সমস্যা কি তোমার? আমারে দেখলেই কি তোমার খালি টাকার কথা মনে পড়ে? একটাবার জিজ্ঞাসা আমি কেমন আছি? আউনের পর থেকে শুনতেছি তোমার এই সমস্যা সেই সমস্যা। একদম ফেড আপ হয়ে গেছি আমি। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাবো না। হাজার কষ্টে থাকলেও তোমার কাছে টাকা চাবো না। চুপ! আর একটা কথাও কইবা না, মেজাজটা একদম খারাপ করে দিছে আমার। ওই যে মুসাফি যাইতাছে, ইচ্ছা করতেছে ওর কলিজাটা টাইনে ছিঁড়ে ফেলাই। এটাই তো সুযোগ, তোমার মায়ের প্রতিশোধ নাও, পিডাও ওরে, আমি দেখমু। জান্নাত থাক না, আজকে বাদ দাও। কেন? তোমার প্রতিশোধ নিবা এখনই তুমি। মুসাফির, মুসাফির! আরে বাদ দাও না আজকে। কেন ভয় পাইতাছো? ভয় পাও কেন? ওই কি আমার সাথে পারবো? আসলে আজকে মারামারির মুড নাই, তাই মারামারি করতে চাইতেছি না। মুড নাই মুড বানাও, তোমার যে মারছিল ওইটা মনে করো, তাইলে দেখবা মুড আইব। জান্নাত থাক না, সব বাদ দাও। ছোট আপা আমারে ডাকছেন? হ। মুসাফির, তোমার কি মনে আছে তুমি যে একবার রবিনরে মারছিলা? মনে আছে, তার জন্য কোনো অনুশোচনা নাই। আর কিছু বলবেন? এখন রবিন তোমারে মারবো, পারলে ঠেকাও। রবিন, মুসাফির আমার সামনে মারো। ওর এত বড় সাহস তোমার গায়ে হাত তুলছে, আজকে ওর মায়ের কড়াই গন্ডায় হিসাব নিবা। ওরে আমি মাফ করে দিচ্ছি। এই তুই যা এখান থেকে, যা ভাগ এখান থেকে। মাফ করে দিছো মানে? ওরা এখনই তুমি মারবা, নাইলে তোমার লগে ব্রেকআপ। ছোট আপা, রবিন খুব বাজে ছেলে। বললো কোনো সম্পর্ক রাখেন না। এসব প্রেম প্রীতি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হন, নিজের জীবন করেন। আপনি আসলে কে? আপনার বাড়ি কই? আপনি নিজে পরিচয় লুকাইতেছেন কেন? আমি এখন কারো কোনো কামলা না, কারো কথার কোনো উত্তর দিতে বাধ্য নই। আসি, আসসালামু আলাইকুম। জান্নাত, কইছি না আজকে মারামারি মুড নাই, আর শরীরটাও খারাপ। নাহলে দেখ না আজকে ওরে কি অবস্থা করতাম আমি। কাক পুরুষ কোন জায়গার? খালি মুখে বড় বড় কথা। সর সামনে থেকে। জান্নাত, জান্নাত, জান্নাত কলেজে গেছে। তোমার কিছু লাগবে খলিল? এই বেয়াদব, তোর কত বড় সাহস! তুই আমারে তুমি কইরা কইতাছস, বাড়ির মালিকের নাম ধরে ডাকস। থাপ প্রায় তোর দাঁত ফালাই দিমু। সরি বুইরা,
তোমার আমি আপনি করেই কইতাছি, কিন্তু তুমি যে কইতাছো তোমার আমি তুই করে কইতাছি, তোমার তো মাথায় সমস্যা হয়েছে। কি তুই আমারে ভুইরা কইলি? আমার সামনে চেয়ারের উপরে পা উঠে পা দুলাইতেছস। আজকাল যদি মুসাফির বাড়িতে থাকতো না, তোর ঠ্যাং ভাঙ্গা তোর হাতে ধরাই দিত। এই বুইড়ার বাচ্চা, এত পক পক করিস না, কানের নিচে দুইটা দিলে মজাটা টের পাবি। হায় আল্লাহ, আমি কি ভাইসে আছি না মইরা গেছি? কি সব দেখতেছি আমি? আমার সামনে কি আজ রাইল ফেরেস্তা এক হারে রয়েছে? আমার কি সময় শেষ? আকাশ, আকাশ, এই বুইড়া কি কবি ক? আকাশ, তুই এখনই আমার বাড়ির তোর বাইর বাইর কইতেছি। আকাশ, আকাশ, আমার বাড়ির তোর বাইর। আকাশ, স্যার কিসে স্যার, আপনার কিছু লাগবো? কিসে মানে? এতক্ষণ আমার লাগে কি করলি? মজা লইছস? ফাইজলামি করতেছস আমার লাগে? কি করছি স্যার, মানে কি কর, কি করছি? ওনে বইয়া, তুই আমার নাম ধরে ডাকস নাই? হ্যাঁ, আমার তুই গাড়ি করস নাই? আমার মারতে চাস নাই? স্যার আপনার জুতা দুইটা খুললা আপনাদের যতক্ষণ মন চায় আপনি আমার মারেন, কিন্তু এমন জুতা ইনসান দিয়ে না, আমি বেদব না। আপনাদের গালাগালি করার লাগে আল্লাহ দিলে আমার নিয়ে যায়। স্যার ওই শেফালি চলে গেছে, আপনার কিছু লাগবো? না, কিছু লাগবে না, তুই যা আমার সামনে যা। স্যার চলুন ঘরে চলুন। না স্যার যা চলেন না, স্যার ঘরে চলুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কি রে শেফালি, ব্যাগ নিয়ে কই যেতেছ? তালুকদার বাড়ির কাজ ছেড়ে দিছি। ও, তাহলে এখন কি করবি? আমরা কাজের মানুষ, চাকরির অভাব নাই। এখন খালার বাসায় যাইতাছি। কয়দিন খালার সেবা যত্ন করুম, তারপর খালায় সুস্থ হইলে আবার কাজে লেগে পড়ুম। আপনার এই ব্যাগে কি? আপনি কই যাবেন ভাইজান? ব্যবসার কিছু জিনিসপত্র আছে, আতর, টুপি, কিছু বইপত্র, এগুলো জায়গায় জায়গায় ফেরি করে বেশি। কিছু না কিছু করে তো পেট চালাইতে হইব। শেফালি, আমি তাহলে যাই রে, যদি কোনো দরকার হয় আমার ফোন দিস। ভাইজান, যে কারণে ডাকছি, জানাতাপা আকাশ আমার একটা কামলা বাড়িতে রাখছে। লোকটা এক নাম্বারের বদ। ওর খারাপ নজর থেকে বাঁচার জন্য আমি তালুকদার বাড়ির কাজ ছাড়ছি। ভাইজান, আপনি খালু আর জানাতাপারে দেখা রেখেন। আমি কেমনে দেখা রাখো? তারা যদি ভালো মন্দ বিচার না করে লোক রাখে এবং তার জন্য তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি তো তার বাড়ি যেয়ে তাকে দেখে রাখতে পারুম না। তারা ভুল করছে। 3টা বছর এই বাড়িতে কাজ করছি, মানুষগুলোর উপর মায়া জন্মায়া গেছে। খালু দিন রাত মুসাফির মুসাফির কয়া কান্দে। আপনি ছাড়া অবহেলার কেউ নাই। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন, ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে মহেশ, তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা নিতেছ কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনার মিলামেশা থাকেন, আপনার গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। তাবিজ বলতে শুনিয়ে নিগা আজ মনে হয় একটা অঘটন ঘটবে। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই। ম্যাডাম, আমি রান্না বান্না করে তারপরে সুন্দর করে গোসল করেছি,
তারপরে দুপুরে খাওয়ান খাওয়ায় ওষুধও খাওয়াইছি। বাহ, তুমি রান্নাও করতে পারো? ও রান্না একেবারে খারাপ না। রিয়েলি? আকাশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, অনেক খাওয়ান আছে, আপনি হাত মুখ দিয়ে খাই নেন। আচ্ছা ঠিক আছে। আকাশ, তুমি তো অনেক কষ্ট করছো, এখন যাও, যাই একটু রেস্ট নাও। ইয়ে ম্যাডাম, একটা কথা কইতাম, একটু বাইরে এলে ভালো হতো। আচ্ছা চলো। আব্বা, আপনি একটু বিশ্রাম নেন। ম্যাডাম, ওই স্যারে ভালো ডাক্তার দেওয়া হলো। ওই স্যারে দুপুরবেলা কি উল্টা পাল্টা দেখছে না শুনছে। আচ্ছা, ওই স্যারের এই ব্যায়াম কি আগে থেকেই না? কি কইতেছো? কি হয়েছে একটু খুইলা কও তো। আমি দুপুরে রান্না করতেছিলাম, রান্না রাইখে স্যারে দেখতে আইছি। স্যার আমারে দেখে বকাবাজি গালাগালি শুরু করছে। কেন? স্যার আমারে দেখে কয় কি আমি নাকি তারে তুই তুই করে করছি, বুইরা কইছি, আর কত কিছু কইলো। আস্তাগফিরুল্লাহ। আমি কি স্যার এইগুলা কইতে পারি? আপনি কোন, আপনার কি বিশ্বাস হয়? আমার তো ইচ্ছা মতো কান্নাই পেয়েছে ম্যাডাম। কি কইতেছো? আগে তো কোনোদিন এমন হয় নাই। আচ্ছা তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। জি আচ্ছা। রাখো, তোমার বাইরে রাখো। বড় ভাই, ও বড় ভাই, বাইরে আসো। কাকা, আব্বা অসুস্থ, ঘরে শুয়ে আছে। শুয়ে রয়েছে না, নাটক করে। আজকে কিন্তু কোনো নাটক চলবো না। এই মফিজ, গলা নামায় কথা কো, থাপড়ায় কিন্তু তোর দাঁত ফালাই দিব। তুই মফিজরে ভয় দেয়া থাপড়াবি? হ্যাঁ, ওরে আজকে আমি নিয়ে কাজে ফিরে বিয়া করবো, তারপর তোর কোমরের ব্যবস্থা করব। আমার কি হাত তুলছস? হ্যাঁ, আজকে তোর একদিন কি আমার একদিন। একদিন মুসাফির লাগে কিছু কইতে পারে নাই, আর ওর গরমে তুই গরম দেখাইছস, তাই না? আজকে তুই আমার খেলা দেখবি। তুই স্যার, হাত স্যার কইতাছি, তোরে কিন্তু জুতা দিয়ে আমি পিটামু। কাকা, আপনার সামনে মফিজ আমার লগে বেয়াদবি করতেছে, আপনি কিছু কইতাছেন না কেন? অনেক সহ্য করছি তোমাকে ফাইজলামি, আর না। এই ম্যাডাম, হাত ছাড়েন। হিমলটাকে কে ভাই? তুমি আমার চেনো? তুমি ম্যাডাম, আর আপনার কোনো ক্ষতি করে নাই তো? না, কোনো ক্ষতি করতে পারা নাই। থ্যাংক ইউ, তুমি সময় মতো চলে আইছো। ম্যাডাম, আমি থাকতে আপনি কোনো ভয় পাবেন না, কাউরেই ভয় পাবেন না। বাপার পোলারে ঠিক মতো বানাইছস? ভাই, বাপরে কিছু কই নেই, পোলারে বানাইছি। মুরব্বীর গায়ে হাত না দিয়ে খুব ভালো করছিস। মুরব্বীর গায়ে হাত দেওয়া যাবো না, আরে ঘাইল করতে হবে কথা দিয়ে। হ্যাঁ, তালুকদার বাড়ি থেকে কয় মিনিট আগে বেরোইছে? 10 মিনিট আগে বেরোইছে। ভাই, ওরা যাতে কোনোভাবে হামলা করতে না যেতে পারে। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। ওই মফিজ, কাকার এনে দিকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কুসুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কাকার এনে কই যাস? বাবা জসিম, আমার ভাই খলিলের বাড়ির নতুন এই কামলা আমার মফিজরে মারছে, তাই আমরা থানায় যেতেছি মামলা করতে। আহা, এইসব ব্যাপার নিয়ে অযথা মামলা মোকদ্দমা করতে যাবেন কেন? আমি আছি না, আমি বিচার করে দিতেছি। জসিম ভাই, আমরা মামলা করুমই। এই যে জান্নাত, ছোট চাচা, তারপর কামলা, সবগুলো আমি আসাম বানাবো। জসিম, তোমার লোকজন মফিজে মারতেছে কেন? কাকা, আমার আগে থেকে হুকুম দেওয়া আছে, যদি আমার কথা কেউ না শোনে সোজা মায়। জসিম, কাকার এনে সোজা বাড়িতে যা, আর যদি থানায় গেছো
পরে কিন্তু বাড়িতে উঠতে পারবি না, কয়ে দিলাম। ঠিক আছে ভাই, আবার চলো। আব্বা, আপনি কি ইদানিং উল্টাপাল্টা কিছু দেখেন? মনে হয় তো দেখছি। কি দেখেন? এটা আমাকে আকাশ আছে না, আকাশ আমার নাম ধরে ডাকাডাকি করে, আমারে বুইরা গুয়া গাল মন্দ করছে। আব্বা, আপনার কি মনে হয় আকাশ আপনারে গালাগালি করতে পারে, আপনার লগে খারাপ ব্যবহার করতে পারে? না, এরকম মনে হয় না। যে মানুষটা সকালবেলা আমার এরকম অপমান অপদস্থ করলো, এই আবার দুপুরে আমারে দইরা নিয়ে গোসল করাইছে, হ্যাঁ, যায় নামাজ দিছে নামাজ পড়তে, খাওয়া দাওয়া করাইছে নিজের আইন্দা। কেমনি বিশ্বাস করি ও সকালবেলা আমার লগে এরকম ব্যবহার করছে? আমার মনে হয় কি আমি যা দেখছি ভুল দেখছি। ম্যাডাম, ম্যাডাম, মুসাফির নামের কাউরে চিনেন? স্যারের লগে উনি দেখা করতে আসছি। মুসাফির আইছে? মুসাফির, ভিতরে পাঠায় দাও। ওয়ালাইকুম আসসালাম। মুসাফির, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো নাই রে, মনে হয় বিছনায় পড়ে গেছি, আর উঠতে পারবো বলে মনে হয় না। আল্লাহ বসে হুজুর, আপনি সুস্থ হয়ে যাবেন, আবার আগের মতো সব কাজ কাম করতে পারবেন। আমি আল্লাহ তোর কথা কবুল করে। মাজার না মুসাফির আইছে, আর একটু নাস্তা বানিয়ে ব্যবস্থা করলো। না 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 হুজুর, ব্যস্ত হয়ে না, কিছু লাগবে না, আমি আইছি আপনার একটু গল্প করতে। হুজুরের অবস্থা এতটা খারাপ কল্পনা করতে পারিনি। আপনি যদি হুজুরে ঢাকায় চিকিৎসা করাইতে চান, আমি সাহায্য করতে পারবো। ঢাকায় থাকা খাওয়ার ব্যবস্থা, হসপিটালে আনা নেওয়া সবই করতে পারবো। ধন্যবাদ, দরকার হলে আমি আপনারে জানাবো। ও আরেকটা কথা, শেফালির সাথে দেখা হচ্ছিল। শেফালি গুলো বাড়িতে নাকি নতুন খাতুরি লোক রাখছেন। আব্বার শরীরটা তো খারাপ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, কখন কি লাগে এই জন্য। শেফালি কইল লোকটা চরিত্র নাকি ভালো না, শেফালির গায়ে হাত দিছিল। আপনার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। শেফালি আপনার এই কথা কইছে? শেফালির কথা বিশ্বাস করেন না, শেফালি আপনার নামে অনেকবার এরকম কথা আব্বার কাছে বানায় বানায় কইছে। আস্তাগফিরুল্লাহ। আকাশরে যতটুকু দেখছি তাতে ভালো মানুষই মনে হয়, অযথা বিনা কারণে একজন মানুষের চরিত্রে এমনি কলঙ্ক দেওয়া ঠিক নেই। অনেক বড় গুনাহ হয়, এইসব কাজ করা একেবারে ঠিক না। তারপর যদি আপনার মনে হয় কোনো সমস্যা বোধ করতেছেন, আমার একটা ফোন দিয়ে। আচ্ছা, ঢাকায় কি আপনাকে নিজে গো বাড়ি আছে? আমাকে বাড়িতে রাখতে পারবো কিনা জানি না, তবে আমার বন্ধু বান্ধবের অনেক বাড়ি ঘর আছে, ওখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। হ্যালো জসিম ভাই, কাম করে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুসাফির, তুমি এত রাতে কই গেছিলা? নামাজ শেষ করে তালুকদার বাড়িতে গেছিলাম। তালুকদার সাহেব অনেক অসুস্থ, শরীরটা খুব একটা ভালো না। আপনি নিজে যা একবার দেখে আইছেন। বড়ই দুঃখের কথা, কাকা অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আসছে। আর সভাপতি অনুপস্থিত থাকার কারণে মসজিদের উন্নয়নের কাজে সমস্যা হয়ে গেছে। স্বাভাবিক। কাকার এই বয়সে এত চাপ নেওয়ার কি দরকার? হ্যাঁ, একটু বোঝায় কম। আমার আব্বার কাকার চেয়ে বয়স অনেক কম, আর ধরে ধরেও বেশি করতে পারে।
আর এরকম কাজে আব্বার মতো মানুষের একজন দরকার। তুমি কি কও? এটা নিয়ে আমার কোনো কথা নাই, এটা খলিল সাহেবের ব্যাপার। আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন। জসিম ভাই, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ক্লান্ত লাগতেছে, আপনি অনুমতি দিলে বাড়ির দিকে যাই। আরে মোসাফির, সরি সরি সরি, আমি তোমার আটকায় রাখছি। তবে তোমার একটা শেষ কথা কই, ওই তালুকদার বাড়ির সব বিষয়ে নাক একটু কম গলানি ভালো। আর অনেকদিন আগে তোমার একটা বিষয় আমি সাবধান করছিলাম, মনে আছে নিশ্চয়? তুমি এলাকায় থাকো, বসবাস করো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি কই কি, আমার কোনো বিষয়ে বাধা হয়ে দাঁড়ায় না। জসিম ভাই, আমার যদি এখন 2-4 জন মানুষ মারতে আসে, আপনি আটকাইবেন না? আরে অবশ্যই আটকাম, তুমি তো দিনে দিনে আমার আপনা লোক হয়ে গেছো, তোমার হিসাবই আলাদা। তেমনি তালুকদার বাড়ির সাথে যদি কোনো অন্যায় হয়, আমি চুপ করে থাকতে পারবো না। আসি, আল্লাহ হাফিজ। ভাই, মুসাফির এই গ্রামে আরো 6 দিন থাকবো। সামনের 6টা দিন রাতে কামড় দিয়ে হলে সহ্য করতে হইব। দরকার পড়লে তার আগে ওরে ফালাই দিন। একটা জিনিস খেয়াল করছো, বড় বড় অভ্যাস ওরা এখনো রয়ে গেছে। হ্যাঁ ভাই, চল। সরব ভাই, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, আপনি এগুলো আস্তে করে বিক্রি দেবেন না। আমি তো আমার 6 দিন আছে, এই 6 দিন আমি আপনার বাড়িতেই থাকবো। এখানে খাওয়া দাওয়া করুন আর নমস্কার করে টাকা দিন। কোনো ব্যাপার না ভাই, এখানে কয় টাকা জিনিসপত্র আছে ভাই? টাকা পয়সা দিতে হবে না, তবে আমার ছোট্ট একটা অনুরোধ আছে। কি অনুরোধ ভাই? এখানে 50,000 টাকার মতো জিনিসপত্র আছে, এগুলো আপনাকে আমি ব্যবসা করার জন্য দিলাম। তবে আমার একটা ছোট্ট অনুরোধ, এখান থেকে যে লাভ আসবে তার 10 ভাগের 1 ভাগ আপনি মসজিদে দেবেন। আপনাকে স্যার কোনো কিছু চাওয়ার না। আপনি এত টাকা জিনিসপত্র আমার এমনি এমনি দিয়ে দিবেন? এমনি দিলাম কই, ছোট্ট একটা শর্তও তো আছে, আপনি শর্তটা পালন করলেই আমি খুশি। ভাই, আপনি অনেক ভালো মনের মানুষ, আমি জীবনে আপনার বলবো না। আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ন্যাক বাসনা পূরণ করে। চল ভাই, অনেকদিন বৃষ্টি দেখি না, বৃষ্টি হয়েছে, চল বাইরে থেকে বৃষ্টি দেখতে আসি। তুমি মানুষ না অমানুষ, আর অমানুষের কিভাবে শাস্তি দিতে হয় তা আমার খুব ভালো মতো জানা আছে। আমি এখন মুক্ত। একটা মিথ্যা মামলায় আপনাদের গ্রামে পালিয়ে এসেছিলাম। এই যে জসিম আর জসিমের বাপ সাতটা দাঁড়া রয়েছে, আমার দিকে তাকায় রয়েছে, মিটমিট করে হাসতেছে। অগরে বাইরে দেখো, আমার ঘরতে যাইতে কো। ঈগল টিমের নতুন ধারাবাহিক যৌথ ফ্যামিলি খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তগরে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। এমন মায়ের খাইবেন, ইহকালেও মায়ের কথা বলবেন। আমার বাপের পুত্রে বয়স, তুমি তো লঙ্গি পড়ো নাই, কাঁচা দিতেছো কেন? দিলাম একটু ঘষা দিয়া, আগুন চলবো। তুমি সুন্দর। সুন্দর না তো কি? আপনারা মিলামিশা থাকেন, আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকটা সুযোগ নিব। তাবিজ বলতে শুনির লিগা আজ মনে একটা অঘটন ঘটল। অপমানের বদলা নিতে এর চেয়ে সহজ উপায় আর নাই।